আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমি খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে। আসলে আজকে আমি যা যা রান্না করেছি তাই খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো সময় রান্নার ভিডিও দিই, কোনো সময় খাওয়ার ভিডিও দিই। অবশ্যই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে আমার যেসব ফেভারিট খাবার সেসবগুলোই আজকে আমি রান্না করেছি, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো সবকিছুই আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। প্রথমে ডালের ভর্তা নিয়ে নিয়েছি, তারপর আলুর ভর্তা নিয়েছি, তারপর একটু ভেন্ডি ভাজি নিয়েছি, লাল শাক নিয়েছি, তারপরে ১ পিস লেবু নিয়ে নিয়েছি। আসলে এই খাবারগুলো আমার প্রচুর ফেভারিট। আমি এসব খাওয়ার হলে আর কিছুই লাগে না। লেবু হলে তো আর প্রশ্নই উঠে না। তো আমি খাবারটা শুরু করে দিছি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনারা। তো এই যে ১ম এ কিন্তু আমি একটু ভর্তা দিয়ে ট্রাই করলাম। করে তারপর একটু লাল শাক নিয়ে নিয়েছি। নিয়ে এখন একে, একে খাওয়া দাওয়া শুরু করতেছি। আসলে এই ধরনের খাবারগুলো আমি কিন্তু তেমন একটা ভিডিও করতেও ভালো লাগতো না আগে, দিতেও ভালো লাগতো না। এখন দেখি এভেইলেবল সবাই কিন্তু ইউটিউব চ্যানেলে খাবারের ভিডিও দেয়। তো নিজের কাছে একটু খারাপ লাগলো, পরে কই দেখি একটু দেই। জীবনে তো ভাইরাল হব না, তো একটু শেয়ারই করি। যদি ভাগ্যে লেগে যায় লটারি। আমাদের তো লটারির মতনই ইউটিউব চ্যানেল। কোনো সময় সহজে কেউ লাইক কমেন্ট করে না সহজে, আর সাবস্ক্রাইবও করে না নতুন যেহেতু। সেহেতু সবাইকে পাশে থাকতে হয়, সবার পাশে। আমি তবে ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও দিতে পারি না, কারণ সময়ের অভাবে। ফেসবুকে সময় দিতে হয়, যেহেতু আমার ফেসবুক আইডি আছে, ফেসবুকে একটু সময় দিতে হয়। তো কথা বলতে, বলতে আমার খাওয়া প্রায় কিন্তু শেষ পর্যায়ে। কিন্তু শেষ করব না। আমি আবারও একটু ভাত নেব, যেহেতু আমার পাতে এখনো ভর্তা আছে। আসলে আমি বেশি কিন্তু নিয়ে অপচয় করি না। অল্প, অল্প করেই নিয়েছি। অনেকে দেখি ভাতের থেকেও ভর্তা বা তরকারির পরিমাণটা একটু বেশিই নেয়। আমি কিন্তু তেমন একটা বেশি পছন্দ করি না। আমি সবকিছুই কিন্তু অল্প, অল্প করে খেতে পছন্দ করি। তো আমি সবকিছুই অল্প, অল্প করে নিয়েছি। তো একটু, একটু করে খেতে সময় লাগছে। তারপরও ভাত ১ম বেশ খাওয়া হয়ে গেছে। তারপরে দেখছি এখনো ভর্তা, শাক সবই থেকে গেছে। তো আবার একটু ভাত নিয়ে নিলাম। নিয়ে তারপরে খাওয়া শুরু করে দিছি। তো এখন তো আর ডাল না হলে হয় না। আসলে শুকনো ভাত খেতে, খেতে মনে হচ্ছে গলা শুকিয়ে আসছে। তো একটু ডাল নিয়ে নিলাম। ভর্তার ভিতরে ডাল ছাড়া বিধবা, বিধবা মনে হচ্ছে ভাত। তো ডালটা নিয়ে আবার একটু মেখে সুন্দর করে আলু ভর্তা দিয়ে মেখে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটু করে লেবুর খোসা কামড়ে খাচ্ছি। আসলে এই লেবুর খোসা কিন্তু কামড়িয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার। তো আমার কাছে খুবই ভালো লাগে লেবুর খোসা দিয়ে খেতে। তো আমার খাওয়া তো প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কাছে কেমন হয়েছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। তো আমার তো খাওয়া-দাওয়া তো শেষ হয়ে গেছে। কি সুন্দর করে তৃপ্তি সহকারে আমি ভাতগুলা খেলাম। সত্যি অনেকদিন পরে মনে হয় যে তৃপ্তি করে কয়টা ভাত খেলাম। শান্তি আর শান্তি। এরকম খাবার হলে আমি কিন্তু রোজই ভিডিও দিতে পারি। আসলে সবসময় তো আর এরকম খাবার করি না, কারণ যেহেতু বাচ্চারা আছে। তো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।